নিউজ 24 এর সকালের সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব প্রধান প্রধান সংবাদের শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। প্রথমেই জানাবো, জিয়া কত মানুষ হত্যা করেছে খুঁজে বের করুন, সংসদ সদস্যদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। এরপরে জানাবো, তারেক রহমান কথা বললে ভূমিকম্প হয় 10 রিক্টার স্কেলে, মন্তব্য রুহুল কবির রিজভীর। থাকছে মুন্সিগঞ্জের চরাঞ্চলের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত 35। এছাড়া জানাবো, উল্লাপাড়ায় বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা, আহত 10। এবং সবশেষে রয়েছে বিএনপির বক্তব্য, জনগণের বিনোদনের উৎস, মন্তব্য ওবায়দুল কাদেরের। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। জিয়া কত মানুষ হত্যা করেছে খুঁজে বের করুন, সংসদ সদস্যদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। সামরিক শাসক জিয়াউর রহমানের আমলে দেশের বিভিন্ন কারাগারে কি পরিমাণ মানুষ হত্যা করা হয়েছে তা খুঁজে বের করার জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা। রবিবার একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের সমাপনী ভাষণে তিনি এই আহ্বান জানান। অধিবেশনে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, আমি মনে করি আমাদের সংসদ সদস্যদের একটা উদ্যোগ নেওয়া উচিত। জিয়ার আমলে প্রত্যেকটা কারাগারে কত মানুষকে ফাঁসি দিয়ে মারা হয়েছে, বিশেষ করে ঢাকা, বগুড়া, রাজশাহী, খুলনা ও কুমিল্লায় একটার পর একটা কু আর শত শত মানুষকে হত্যা করা হয়েছে, সেগুলো একটু খুঁজে বের করে দেখেন। তারেক রহমান কথা বললে ভূমিকম্প হয় 10 রিক্টার স্কেলে, মন্তব্য রুহুল কবির রিজভীর। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে কথা বললে ভূমিকম্প হয় 10 রিক্টার স্কেলে, আর এতে প্রধানমন্ত্রী কেঁপে ওঠেন। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য রাজীব আহসান সহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে স্বাধীনতা ফোরাম এই মানববন্ধনের আয়োজন করে। রুহুল কবির রিজভী বলেন, আপনারা জানেন, বাইরে যখন বজ্রপাত হয় ঘরের ভেতরের মানুষও চমকে ওঠে। আজকে যে পরিস্থিতি চলছে, যে দুঃশাসন চলছে, তার প্রতিবাদে রাজীবরা যখন রাজপথে হেঁটে যান তখন সরকারের মধ্যে বজ্রপাত হয়, সরকার প্রধান চমকে ওঠেন। এ কারণেই রাজীব আহসানরা কারাগারে, তারুণ্যদীপ্ত নেতৃত্ব রাজপথে হাঁটলে সরকারের রাজ সিংহাসন থরথর করে কেঁপে ওঠে। রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমান লন্ডন থেকে কথা বলেন, দল পরিচালনা করেন। সেখান থেকে তারেক রহমান কথা বললেই সরকার কেন যেন অস্বাভাবিক হয়ে পড়ে। আপনারা 5 রিক্টার স্কেলে, 6 রিক্টার স্কেলে ভূমিকম্পের কথা শুনেছেন। তারেক রহমান কথা বললে ভূমিকম্প হয় 10 রিক্টার স্কেলে। এ কারণেই প্রতিদিন তারেক রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে বলে যাচ্ছেন আওয়ামী লীগ নেতারা। রিজভী বলেন, গতকাল প্রধানমন্ত্রী বলেছেন লন্ডন থেকে ষড়যন্ত্র হচ্ছে। আপনি বলেন ষড়যন্ত্র কাকে বলে? দিনের ভোট রাতে যেখানে ভোটাররা যান না, এর চাইতে ষড়যন্ত্র কি হতে পারে? এটা জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, মানুষের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি আরো বলেন, প্রতিনিয়ত আপনি জনপ্রতিনিধি, ছাত্র, যুবকদের বিচার বহির্ভূত হত্যা না হয় গুম করছেন। ঢাকা শহরে 50টি ক্যাসিনো চলে, যার মালিক যুবলীগ, ছাত্রলীগ। মুন্সিগঞ্জের চরাঞ্চলে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত 35। নির্বাচনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের চরাঞ্চল, মোল্লাকান্দি ও বাংলা বাজার সহ পৃথক দুটি ইউপিতে আওয়ামী লীগ ও বিদ্রোহী দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার সকাল থেকে দফায় দফায় মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা, লক্ষ্মীদেবী, মহেশপুর, ঢালিকান্দি সহ কয়েকটি এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের 20 সমর্থক। পুলিশ ঘটনাস্থল থেকে 2 জনকে আটক করেছে। এদিকে উল্লাপাড়ায় বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা, আহত 10। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পূর্ণিমাগাতি ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আল আমিন সরকারের নির্বাচনী ক্যাম্পে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে। এতে নারী সহ অন্তত 10 জন আহত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার পূর্ণিমাগাতি ইউনিয়নের পুকুরপাড় এলাকায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে এ হামলার ঘটনা ঘটে। বিএনপির বক্তব্য, জনগণের বিনোদনের উৎস, মন্তব্য ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে, বিএনপি নেতাদের এমন বক্তব্য জনগণের বিনোদনের উৎসে পরিণত হয়েছে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নিজেরা দেউলিয়া হয়ে এখন সর্বহারাতে রূপ নিতে যাচ্ছে, অন্যদের নিয়ে তাদের কথা বলা হাস্যকর। রোববার সকালে খুলনার সড়ক জোনের অধীনে 2টি সেতুর উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন। বিএনপির মুখে গণতন্ত্রের কথা বললেও নির্বাচন ও আন্দোলনে যেতে ভয় পায় বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, এজন্যই দলটি দেউলিয়া হয়ে গেছে। যে দল বিদেশিদের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দেয়, তাদের দেউলিয়াত্ব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয় না।
নির্বাচন আইসিইউতে গণতন্ত্র লাইভ সাপোর্টে মন্তব্য মাহবুব তালুকদারের। নির্বাচন এখন আইসিইউতে আর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে গণতন্ত্র এখন লাইভ সাপোর্টে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তার মতে এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে রক্তাক্ত বললে ভুল হবে না। এই নির্বাচনকে আক্ষরিক অর্থে নির্বাচন বলা যায় না। রোববার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি এই কথাগুলোর ব্যাখ্যা করে বলেন, দেশে প্রধান রাজনৈতিক দলগুলোর অসহিষ্ণু মনোভাব গণতন্ত্রকে অন্তিম অবস্থায় নিয়ে গেছে। খেলায় যেমন পক্ষ বিপক্ষের প্রয়োজন হয়, তেমনি একপক্ষীয় কোনো গণতন্ত্র হয় না। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে কোনো মূল্যে গণতন্ত্রকে আমরা লাইভ সাপোর্ট থেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চাই। এজন্য দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। তোপের মুখে বক্তব্য প্রত্যাহার, ওয়াকআউট করলেন বিএনপির হারুন। অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ বর্তমান সংসদে অনির্বাচিত সংসদ সদস্যরা রয়েছেন এমন মন্তব্য করে সরকারদলীয় সংসদ সদস্যদের তোপের মুখে পড়েন। হট্টগোলের মধ্যে স্পিকারের নির্দেশে বক্তব্য প্রত্যাহার করে সংসদ থেকে ওয়াকআউট করেন তিনি। পরে বিষয়টি নিয়ে সংসদে ক্ষোভ প্রকাশ করেন বিএনপির দলীয় আরেক সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ রবিবার বিকেলে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে আলোচনার সুযোগ নেন বিএনপির সংসদীয় দলের নেতা মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে কথা বলার এক পর্যায়ে বলেন, যেসব এলাকায় ইউনিয়ন পরিষদ ভোট হচ্ছে সেসব এলাকা আতঙ্কের এলাকায় পরিণত হয়েছে। সেখানে অনেকেই ভোট ছাড়াই নির্বাচিত হয়েছে। সংবিধানের 11 অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, এই সংসদে অনির্বাচিত সংসদ সদস্যরা রয়েছেন। এই বক্তব্যের সঙ্গে সঙ্গে সরকারি দলের সংসদ সদস্যরা সংসদে মাইক ছাড়াই তার প্রতিবাদ করতে থাকেন। চিৎকার চেঁচামেচিতে বক্তব্য শোনা যাচ্ছিল না। এ সময় তিনি কথাগুলো সম্পন্ন করার সুযোগ দিতে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। স্পিকার তাকে বক্তব্যটুকু প্রত্যাহারের আহ্বান জানান। এ সময় স্পিকারকে উদ্দেশ্য করে হারুনুর রশিদ বলেন, আপনি প্রত্যাহার করতে বলেছেন, আমি আগে উত্থাপন করি। আপনি যদি আমাকে সন্তুষ্ট করতে পারেন তাহলে অবশ্যই প্রত্যাহার করব। এ সময় চিৎকার চেঁচামেচি আরো বেড়ে যায়, যে কারণে স্পিকার কোনো কথা শুনতে পাচ্ছেন না বলে হাউসকে জানান। প্রতিবাদের মুখে বিএনপি দলীয় এমপি স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, এই সংসদে অনির্বাচিত সংসদ সদস্য রয়েছেন বলে আমার যে বক্তব্য আপনি প্রত্যাহার করার অনুরোধ করেছেন আমি তা প্রত্যাহার করছি। তিনি আরো বলেন, আপনি সংসদের অভিভাবক, আমি আপনার কাছে ব্যাখ্যা চাই। ইতোমধ্যে 2 ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। তৃতীয় ধাপ ও চতুর্থ ধাপের তফসিল হয়েছে। 3 শতাধিক ইউনিয়নের চেয়ারম্যান এবং গোটা পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাদের নির্বাচিত হচ্ছে তারা কাদের দ্বারা ইলেক্টেড, এই বিষয়ে আপনার কাছে ব্যাখ্যা চাচ্ছি। আপনি আমাকে প্রত্যাহার করতে বলেছেন, কিন্তু আমি জানতে চাই তারা কাদের দ্বারা নির্বাচিত, এই বিষয়টি এখানে পরিষ্কার করবেন। সিসিইউতে খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল শনিবার দিবাগত রাত 3টার দিকে খালেদা জিয়াকে হাসপাতালের কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়। সাবেক এই প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে কথা জানান, খালেদা জিয়াকে শনিবার বিকেলে এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয়। রাতেই চিকিৎসকেরা তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়ার কথা জানান। ফলে তখন থেকে হাসপাতালের কেবিনে ছিলেন তিনি। অসুস্থতার জন্য টানা 26 দিন ওই হাসপাতালে চিকিৎসা শেষে 7 নভেম্বর হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। এ সময় তার বায়োপসি পরীক্ষাও হয়। হারুনের ওয়াকআউটের পর যা বললেন বিএনপির রুমিন ফারহানা। বর্তমান সংসদে অনির্বাচিত সংসদ সদস্যরা রয়েছেন এমন মন্তব্য করায় সরকার দলীয় সদস্যদের তোপের মুখে পড়ে বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ তার বক্তব্য প্রত্যাহার করে সংসদ থেকে ওয়াকআউট করলেও দলটির আরেক সংসদ সদস্য রুমিন ফারহানা সংসদেই ছিলেন। পয়েন্ট অব অর্ডারে বক্তব্যে এ প্রসঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ওয়াকআউট করে সংসদটাকে খালি করে ফেললে বোধহয় সরকারি দলের সদস্যদের সুবিধা হতো, তবে এত বেশি সুবিধা আমরা দেব না। রুমিন ফারহানা বলেন, দেশের সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে, কিন্তু একটি ঘটনারও বিচার হয়নি। গত 9 বছরের দেশে সংখ্যালঘুর উপর ৩,৯৭০টি হামলা হয়েছে। সরকারি দলের কিছু সংসদ সদস্য প্রায় বলেছেন হিন্দুরা দেশ ত্যাগ করছে, এজন্য তারা রাষ্ট্রধর্ম ইসলামকে দায়ী করেছেন। অথচ সংবিধানে সব ধর্মের সমান অধিকারের কথা বলা আছে। রাষ্ট্রধর্ম ইসলামের পাশাপাশি অন্য ধর্মের সমান অধিকার দেওয়া আছে। একটি রিপোর্টে বলা হয়েছে দেশের সংখ্যালঘু কমে যাওয়ার অন্যতম কারণ দেশ ছেড়ে চলে যাওয়া। কিন্তু স্বাধীনতার 50 বছর পূর্তিতে যখন সুবর্ণ জয়ন্তী পালন করা হচ্ছে তখন কেন সংখ্যালঘু নির্যাতন হয়? যে সরকার ক্ষমতায় আছে তারা দাবি করে তারা ছাড়া আর কেউ সংখ্যালঘুদের সুরক্ষা দেয় না, তাহলে তাদের সময় কেন এটা হচ্ছে? কেন এ ধরনের রিপোর্ট আসছে? বাস্তবতা হলো সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে, অথচ একটি ঘটনারও বিচার হয়নি।